হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী ইংরেজি প্রশ্ন তোমাদেরকে দেখাবো। তোমাদের ইংরেজি নমুনা প্রশ্ন কেমন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব। আর এটা একটা সাজেশনের মতো কাজ করবে। তোমরা এগুলো পড়ে গেলে পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। আর কেউ যদি অনলাইনে পড়তে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। সাবজেক্ট ইংলিশ ক্লাস 3। তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। এখানে 2 ঘন্টা 30 মিনিট দিছে, 2 ঘন্টা থাকবে টাইম। আর ফুল মার্কস 100। রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3, 4। এই যে এই প্যাসেজটা থেকে তোমাদেরকে 1, 2, 3, 4 এই কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে। প্রথমে কি বলেছে? আই এম সুনীল, আই এম 8 years old, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ 8 years old। এখানে 9 years old দিয়েছে কিন্তু ভুল দিয়েছে, এখানে হবে 8 years old। হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল। এই যে প্যাসেজটা দিয়েছে, এই প্যাসেজটা থেকে এই সঠিক উত্তরগুলো আনসার করতে হবে। মাল্টিপল চয়েস বলে, এই মাল্টিপল চয়েসগুলো আনসার করতে হবে তোমাদেরকে। দেখো সঠিক উত্তরগুলোতে কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ বয়? ছেলেটির নাম কি? ছেলেটির নাম কি আমরা প্যাসেজ পড়ে জেনেছি কি? সুনীল। এই মাল্টিপল চয়েসগুলো তোমরা ভালো করে শিখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়? আনসার হবে এ নাম্বার, সুনীল। হাউ ওল্ড ইজ সুনীল? সুনীলের বয়স কত? 5 নাকি 6 নাকি 7 নাকি 8? সুনীলের বয়স আমরা প্যাসেজ পড়ে জেনেছি 8 years old, তাহলে 8 হবে আনসার। হু হ্যাজ মেনি ফ্রেন্ডস? কার অনেকগুলো বন্ধু আছে? সুনীলের, তাই আনসার হবে এ। হোয়াট ইজ সুনীলস বেস্ট ফ্রেন্ড নেম? সুনীলের বেস্ট ফ্রেন্ডের নাম কি? রাহাত, আনসার হবে বি, রাহাত। তারপরে হাউ ওল্ড ইজ সুনীলস ফ্রেন্ড? সুনীলের ফ্রেন্ডের বয়স কত? আনসার হবে 8। সুনীলের ফ্রেন্ডের বয়স হচ্ছে 8। তোমরা এখান থেকে সঠিক উত্তরগুলো শিখে ফেলবে। এরপর আমি পরের আইটেমগুলোতে যাই। এবার দেখো এখানে কি আছে? ও আর, অর মানে কি? অথবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা শূন্যস্থান পূরণ থাকবে। তোমাদের মাল্টিপল চয়েস থাকবে, সঠিক উত্তরগুলো থাকবে, আর না হয় অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। যে কোনো দুইটা আনসার, দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে। হয় সঠিক উত্তর আনসার করবে আর হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার করবে। এখানে অর আছে, অর মানে কি? অথবা। তাহলে শূন্যস্থানটা আমরা পড়ি। এই নাম্বার আই এম 8 years কি হবে? ওল্ড। তারপরে আই হ্যাভ মেনি, উপর থেকে আমরা খুঁজে বের করব আই হ্যাভ মেনি কি হবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আছে নাকি দেখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এর তো পেয়ে গেছি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তারপর হি লিভস নিয়ার মাই, এখানে কি বসবে শূন্যস্থানে? হি লিভস নিয়ার মাই হাউস বসবে, উপরে আছে হাউস, এই হাউসটা এখানে বসাবো। মানে উপর থেকে আমরা খুঁজে শূন্যস্থানগুলোতে বসাবো, যেটা মিলবে সেটা শূন্যস্থানে বসাবো। উই গো টু, এখানে কি হবে? উই গো টু সেম স্কুল, সেম আছে নাকি দেখি আমরা, এই যে পেয়ে গেছি, উপরে আছে সেম। উই গো টু সেম স্কুল। তারপর উই প্লে ফুটবল, এখন ফুটবল আছে নাকি উপরে দেখি, হ্যাঁ ফুটবল মিলে গেছে। মানে আমরা উপর থেকে দেখে দেখে এই শূন্যস্থানে বসাবো। এরপর আসি আমরা সঠিক উত্তরে, ট্রু ফলস। সরি এরপর আসি আমরা হচ্ছে এগুলো কি? ট্রু ফলস। ট্রু ফলস অর্থ কি? সত্য আর মিথ্যা। আমরা সত্য মিথ্যা দেখব এখন। এই নাম্বার সুনীল ইজ 10 years old। সুনীলের বয়স 10 বছর। এটা কি ট্রু? ট্রু মানে সত্য নাকি ফলস মানে মিথ্যা? ট্রু নাকি ফলস হবে? সুনীলের বয়স আমরা পড়েছি যে 8 years old, এখানে বলেছে 10 years old, তাহলে এটা মিথ্যা হবে, ফলস। ফলস, মিথ্যা হলে ফলস লিখবে আর সত্য হলে ট্রু লিখবে। তারপর হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, এটা তো সত্য, তাই আমরা ট্রু লিখব। মানে টি 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 মানে কি? ট্রু। রাহাত ইজ এ স্টুডেন্ট, রাহাত একজন স্টুডেন্ট, এটা তো সত্য, তাই আমরা পাশে দিয়ে ট্রু লিখলাম। টি মানে কি? ট্রু। ট্রু অর্থ কি? সত্য। এবার ডি নাম্বারে সুনীল অ্যান্ড রাহাত রিড অ্যাট সেম স্কুল। সুনীল এবং রাহাত সেম স্কুলে পড়ে, এটাও সত্য, তাই আমরা ট্রি লিখলাম। টি মানে কি? সত্য, আমরা ট্রু লিখব। এখন আমি সংক্ষেপে টি দিয়েছি, তোমরা এভাবে লিখবে টি আর ইউ ই।
তোমরা পরীক্ষার সময় বানান করে লিখবে। সত্য হলে লিখবে TRUE ট্রু, আর মিথ্যা হলে লিখবে FALSE ফলস। সুনীল এবং রাহাত সেম স্কুলে পড়ে, এটা সত্য, তাই ট্রু লিখলাম। রাহাত ইজ গুড অ্যাট বাংলা, রাহাত বাংলায় ভালো, এটা তো মিথ্যা কথা, তাই আমরা কি লিখব? ফলস, FALSE ফলস। এরপরে সত্য হলে ট্রু লিখবে আর মিথ্যা হলে ফলস লিখবে। বানাম উপরে আছে এই যে ট্রু ফলস, বানাম উপর থেকেই তোমরা দেখে লিখতে পারবে। এরপর 3 নম্বরে থাকবে তোমাদের আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবার আসি, দেখো 3 নম্বরের প্রথমে কি বলেছে, হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত? তোমরা প্রশ্নতে প্যাসেজ পড়ে কি জেনেছো? সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, তাহলে লিখবে সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ বি নাম্বার, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার বেস্ট ফ্রেন্ডের নাম কি, মানে তার ভালো বন্ধুর নাম কি? প্রথমে লিখবে হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত। হাউ ওল্ড ইজ রাহাত, রাহাত ইজ 8 ইয়ার্স ওল্ড। এবার হোয়ার ডাজ রাহাত লিভ, এটার আনসার কি হবে? রাহাত লিভস নেয়ার সুনীলস হাউস। হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এভাবে আনসারগুলো লিখবে। আর তোমাদের মডেল টেস্ট যদি বই থাকে সেখান থেকে সুনীলের অধ্যায়টা বের করে তোমরা শিখে নিতে পারো। এবার 4 নম্বরে কী থাকবে? একটা কম্পোজিশন থাকবে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তোমরা একটা প্যারাগ্রাফ শিখে রাখবে, অনুচ্ছেদ বলেছে, একটা প্যারাগ্রাফ শিখে রাখবে বেস্ট ফ্রেন্ডের। তারপর 5 নম্বরে কী থাকবে? রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এনি 10 অফ 12, 12টার মধ্যে যে কোনো 10টা বানাম লিখতে হবে। 5 আছে, 5 বানাম লিখবে FIVE 5, 8 আছে, 8 বানামটা লিখবে EIGST 8, 9 বানাম লিখবে NINE 9, এভাবে এগুলোর বানাম লিখতে হবে ইংলিশে। তারপর 6 নম্বরে কি থাকবে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। পাঞ্চুয়েশন মার্কস মানে কি? দাড়ি কমা, যেখানে প্রয়োজন সেখানে আমরা বসাবো। দাড়ি কমা কীভাবে বসাবো? আর যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাবো। আই প্রথমে ছোট হাতের দিছে, আমরা আই বড় হাতের দিতে হবে। আই এম 8 ইয়ার্স ওল্ড, এখানে একটা ফুল স্টপ হবে, এটা আমাদের ঠিক করে নিতে হবে, মানে ওরা ভুল করে দিবে, আমাদের ঠিক করে জিনিসটা লিখতে হবে। তাহলে আই বড় হাতের দিতে হবে, ওরা ছোট হাতের দিছে। 8 ইয়ার্স ওল্ড ফুল স্টপ হবে, আইটা আবার বড় হাতের হবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে কিছু হবে না। অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ডস, এখানে ফুল স্টপ হবে। এইচ বড় হাতের হবে, হি ইজ 9 ইয়ার্স ওল্ড, আবার এইচ বড় হাতের হবে। হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল, ফুল স্টপ হবে। তারপর রাহাত আর বড় হাতের হবে, কারণ নামের প্রথম অক্ষর ফুল স্টপের পরে প্রথম অক্ষর বড় হাতের হয়। রাহাত ইজ গুড এট ইংলিশের ই বড় হাতের হবে। এরপর 7 নম্বরে কি থাকবে? তোমাদের একটা কলাম থাকবে, এটা কিন্তু 100 নম্বরের কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে, নমুনার প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এভাবে আসবে প্রশ্নটা আর কি। মেনি, কলাম এ, মেনির সাথে কোনটা মিলবে? এখানে আছে ইন্টিমেট অর ক্লোজ সামওয়ান, নট ডিফারেন্ট। মেনির সাথে হবে মোর দ্যান ওয়ান, পরের পৃষ্ঠায় গিয়েছি, যার সাথে যার মিল হবে তার সাথে তার মিলাবে আর কি, এখানে আর কিছুই করতে হবে না। তারপর দেখো ফ্রেন্ডের সাথে কোনটা মিলবে? ফ্রেন্ডের সাথে মিলবে ইন্টিমেট অর ক্লোজ সামওয়ান। এভাবে তোমরা কলাম এর সাথে কলাম বি মিলাবে, এটা তোমাদের যেভাবে আনসার দেওয়া আছে সেভাবে শিখে নিবে। এবার আসি 8 নম্বরে। 8 নম্বরে তোমাদের একটা রিঅ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ মানে কি? সাজিয়ে লিখতে হবে, এখানে এলোমেলো আছে, তোমাদের ওয়ার্ডগুলো সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এই নাম্বার আমরা সাজিয়ে প্রথমে কোনটা হবে? প্রথমে হবে হি, তারপরে হবে প্রেজেন্ট, তারপরে হবে হিজ, হি প্রেজেন্ট হিজ গ্রুপ ওয়ার্ক। তারপর বি নাম্বারটা সাজিয়ে লিখি, প্রথমে হবে মাই, তারপর হবে শার্ট ইজ বিউটিফুল, এভাবে সাজাবে। তারপর উই ওয়ান্ট এ গ্রিন সিটি, এভাবে সাজাবে। তারপর টিটু কিপস হিজ সিটি ক্লিন। তারপর এটা সাজায়, এটা কি হবে? হলিডে ইজ এ ফ্রাইডে।
এরপরে থাকবে শূন্যস্থান রানী অ্যান্ড পড়শি। এখানে কি লিখবে? রানী অ্যান্ড পড়শি আর নেইবার। রানী আর পড়শি কি? এখান থেকে মিলে দেখো কোনটা হবে। আমরা উপর থেকে আর নেব, আর নেইবার্স। রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট হবে। এভরি ডে হি গোজ টু স্কুল উইথ পড়শি, দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। এভরি সানডে স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিটস। এরপরে 10 নম্বরে থাকবে রাইট অফ ফর্ম অফ ভার্ব। ওসমান লিভের সাথে একটা অ্যাস যুক্ত হবে, লিভস ইন এ ভিলেজ। হি গেটের সাথে একটা অ্যাস যুক্ত হবে, গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আফটার সানডে হি প্রিপেয়ার্স ফর স্কুল। সরি, আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল। হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এবার এভাবে লিখে ফেলবে রাইট ফর্ম অফ ভার্ব। 11 নম্বরে একটা কলাম থাকবে, এভাবে কলামটা শিখে ফেলবে। আমি জাস্ট একটা নমুনা প্রশ্নের ধারণা দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।